কেমনে ভিডিও দেখি আমার বলো এখন আওয়ার পর বলতে এই যে মগো সামিমের বন্ধু আরে পাই গেলাম ভালো একটু সুখের আলাপ টালাপ করি বলছি কাকু যে এক্সের মাছ ধরতে আছে এই মাছ কাকু আইসু খাই জমের পর জম খাইতে থাকবে খালি গাইস আসসালামু আলাইকুম মাইসলাদিম সামিন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে আছে হামিম ভাই। তো হামিম ভাই এবং আমি আজকের এই ভিডিওটা করব। আজকের ভিডিওটা আমরা একটা সুন্দর প্লেসে যাব, সেই প্লেসে সব কিছু আপনাদের দেখাবো এবং আমাদের সব শেষে আমাদের এলাকায় কি কি হয় তাও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সুন্দর একটা পরিবেশের সন্ধানে আমরা যেতেছি, যেখানে না থাকবে ধুলাবালি, না থাকবে কোনো কোলাহল, না থাকবে কোনো যানজটের শব্দ, নিস্তব্ধ। আমার আগে যখনই মন খারাপ লাগতো তখনই আমি এই নদীর পাড়ে গিয়ে বসতাম। কেন জানি না, নদীর পাড়ে গিয়ে বসলেই আমার ভালো হয়ে যায়। আজকেও সেই মন ভালোর জন্য ধরতে পারেন, অথবা একটা সুন্দর একটা পরিবেশ যাওয়ার জন্য, আর নয়তো নিরিবিলিতে যাওয়ার জন্য, নিরিবিলি থাকার জন্য আপনারা ভাবতে পারেন। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো গিয়ে সুন্দর একটা পরিবেশে যাব, তখন থাকবো, নিজেকে সান্ত্বনা দিব। আমার কাছে অনেক ভালো লাগে এসব সুন্দর পরিবেশে যেতে। আমার যখনই আগে মন খারাপ থাকতো তখনই আমি বেতুয়া গিয়ে বসে থাকতাম। কেন জানি না, বেতুয়া গেলেই আমার মনটা ভালো হয়ে যায়। আজকেও তাই। আমরা বেত্তা প্রায় কাছাকাছি এসে পড়েছি। পাশে দেখতেছেন ছেলেরা খেলতেছে। আসলে মানুষের জীবনে খেলাটাও বহুত প্রয়োজন, শরীরে কসরত হয়। আমার প্রিয় খেলা ক্রিকেট। আপনাদের কি তা প্লিজ কমেন্টে জানাবেন। ক্রিকেট যখন খেলি আমার কাছে অনেক ভালো লাগে। সব কিছু বাদ দিয়ে ক্রিকেট খেলা পছন্দ করি, কারণ ক্রিকেট আমার জান, ক্রিকেট আমার প্রাণ। ফুটবল ভালো লাগে কিন্তু ক্রিকেটটা একটু বেশি। আপনাদের কোনটা, ফুটবল না ক্রিকেট? প্লিজ জানাবেন। এই যে বেদটা দেখা যাইতেছে, দেখুন এখান থেকে দেখুন কত সুন্দর পরিবেশ। সেখানে গেলে যখন বসি, সেখানে এটা হাওয়াটা নেই, তখন আরও ভালো লাগে। সেখানে পরিবেশটি সেরকম। হাইমবে হাঁটতেছে আর পাশেই সমুদ্র, মানে নদী। এটাই আমাদের সমুদ্র সৈকত বলতে গেলে। অন্যান্য জায়গার নদী থেকে আমাদের নদীটা আসলে অনেক সুন্দর, কারণ এখানে যে পার্কটা আছে, সে পার্কটা অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে ঘুরতে আসে, এখানে পিকনিক করে। মাঠের ভিতরে বিভিন্ন ক্যাম্প আমরা দেখি। তো আমরা তো মাঝে মাঝে আসি এদিকে, তখন দেখি। যখন ঈদের সময় আসে তখন আবার আসি, দেখি। ঈদের সময় আসলে মানুষের এত ভিড় যে পাড়া দেওয়াই যায় না। আসলেই অনেক সুন্দর জায়গাটা, দেখুন এখানে বসার জায়গা আছে আরও ওদিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিদ্যা কিন্তু ইতিমধ্যে এসে পড়েছি। এটা হলো বিদ্যার পাশের মাঠ। আসলে অসাধারণ। আমরা যখন রাতে আসি, মানে বিভিন্ন সময় রাতে আসি, এখানে আমরা গোল দিয়ে বসি, কথা বলি, গান গাই, বিভিন্ন যে একজন একটা জিনিস করি। তো চলো। আর এটা হচ্ছে একটা লঞ্চ ঘাট, ওই লঞ্চটা দেখা দিই। কারণ মাছ ধরতেছে, ওই দেখা যেতেছে। চলুন সেখানে আমরা গিয়ে দেখি যে কাকা কি মাছ ধরতেছে বা কি মাছ পাইছে। আগে আমরা সেখানে যাই, তারপরে আশেপাশে, ঠিক আছে? কাকার কাছে যাইতেছিলাম, যেতে মাছ ধরছিল। তখন দেখলাম যে আসলে পরিবেশটা আসলে একটা সমুদ্র সৈকতের মতো। দেখুন খালি পায়ে হাঁটতে যা ভালো লাগে, এ দেখুন অস্থির না? তাই একটু খালি পায়ে হাঁটতেছিলাম আমি আর হামিম ভাই। আমার পাখি আছে।
আমরা দুজন জুতা খুলে একটু হাঁটতেছি। সমুদ্র সৈকত যাব স্পিকার থাকলে সেই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেখানকার ব্লগ আপনাদের দেখাবো। দেখুন কাকা অনেক কষ্ট করতেছে, দেখুন মাছ ধরতেছে, মাছ ধরে তারপরে হয়তো বা পরের দিন শাক দিয়ে রেঁধে খাবে। ততটা মাছ পাওয়া যায় না, তারপরে কষ্ট করতেছে কেন জানি না। আসলে দেখুন এটা আসলে সমুদ্র সৈকত থেকে কম না। ওই একটা মাছ ধরতেছে যে কাকার জন্য আমরা আসছি। এটাই সমুদ্র তো আমি নামছি, যদিও আমার ভিজাইতেছি, ঢেউ কেমন যেন একটু বেশি বেশি পড়তেছে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনাদের দেখাবো। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন। খুব তাড়াতাড়ি শীঘ্রই দিব, আপনারা সাপোর্ট করুন প্লিজ। দেখি আমাদের বলো ঐতিহাসিক কাকুকে এক্সের মাছ ধরতে আছে। এই মাছ কাকু আইতে খাই জমের পর জম খাইতে থাকবে। কাকুকে আরে মাছ ধরতে আছেন, মাছ কি পাইছেন? কাকু আর ইয়া করেন না, আইসা পড়েন। নদীর মাছ তো হক্কল আপনিই ধরে লয়ে দেবেন, মগরও কিছু দিন। উঠছে। লাগা দৌড় দিলাম, দৌড় ওরে কি দৌড় দিছি। তো আমরা এখন দৌড়ে যাইতেছি কাকার কাছে। কাকা দেখি কি করতেছি, কাকার এই যত মাছ আছে সবকিছু ধরে এখন আমি কাকুর মাছ ধরা দেখুন নাকি এমন মাছ পাইছে। কাকা মাছ পাইছেন কেমন? দেখলাম তো অনেক ইয়ে করলেন, এই ফারের তো নই ফার, এই ফারের তো নেই ফার। চিংড়ি মাছ কাকা সব এগি চিংড়ি মানে মোটামুটি চিংড়ি ছাড়া তো পাওয়া যায় না কেন কাকা? আমরা যে মাছ ধরতেন কাকা, আমি এটা আরো আগে দেখতে বুঝলেন তোর পর্যন্ত নাই পড়ছি। ওই যে একটা ক্যামেরা আছে না ড্রোনের মতো হেঁটে দেয়া, ওই যে ওড়েছে আকাশে ওড়ে। ক্যামেরা হেঁটে দিয়ে দেখলাম আমরা মাছ ধরতেছেন, এলে আই বললাম দেখতে। কাকা বাসা কই কাকা? আমাকে বাসা কোথায়? কোন মসজিদ? ও ওই মসজিদের কাছে, এই সামনে। ও এনে কি সব চিংড়ি মাছই? ও আচ্ছা। ইলিশ মাছ এই ফোয়া দেবো, তোর কি মনে হয়? কি করলি মাছ তো পাওয়া যাবে এখানে, আরো অনেক নদী তো নদী। হ্যাঁ নদীতে আমরা এই সাগরে যেতে মতো, সাগর, এটা তো নদী, এটা সাগর না। আউড়ি যে বিদেশে আছি আজকেও তো কেউ নাই বুঝলেন, এখানে সবসময় লোকজন থাকে। বরিশালের ভাষা কথাটা না কই, মানে এই জায়গায় সবসময় লোকজন থাকে, আজকে লোকজন নাই আছে, যার কারণে আমার মনে হয় বাজারে সব লোক এখানে আজকে নাই। নিরিবিলি বাতাসটা ভালো, আজকে অনেক ভালো লাগতেছে, যার কারণে লোক নাই তার জন্য ভালো লাগতেছে। আসলে নদীর পাড়ে যদি লোক দেখি, মানে নিরিবিলি না দেখি, তখন কিন্তু আসলে এই নদীর পাড়ে আসে কোনো মজা নেই, কোনো ফায়দাই নেই। আর নদীর পাড় মূলত আসে সবাই একটু নিজের সাথে নিজের কথা বলতে, নিরিবিলি রিফ্রেশ হতে, মাইন্ড রিফ্রেশ করতে। যেহেতু আমরা সবাই এখন স্টুডেন্ট, যাদের বাসার পাশে আশেপাশে আমি মনে করি যাদের এখানে নদী আছে বা সমুদ্র আছে, আমি সাজেস্ট করব সবাইকে যেন মানে যদি কোনো নার্ভাস বা কোনো কিছুতে যদি সে কষ্ট পেয়ে থাকে তাহলে যাতে নদীর পাড় আসে। এই যে নদীর পাড় পাড়টা ভিজে আটতেছি, এটা একটা অন্যরকম একটা ভালো লাগতেছে। সামনের দিকে না যাই, সামনে নদীটার ঢেউটা বেশি, আর সামনের দিকে খাত থাকতে পারে, এদিকে কি আছে কি না রাস্তা এটা আমরা জানি না, তার জন্য আমরা সামনের দিকে যাইতেছি না। তো সামনের দিকে হাঁটতেছি, এখানে কিন্তু আমাদের অনেক স্মৃতি, এখান দিয়ে আমরা কত হাঁটছি, যার কারণে নদী কিন্তু এখান থেকে ভাঙছে, বুঝছেন? এই ভাঙার কারণে আমরা এখান দিয়ে আর পথ পাইতেছি না, কিন্তু অনেক ভাঙছে, দেখেন ভাঙা এদিকে কিন্তু এমন ছিল না, ঠিক আছে, একটু সুন্দর ছিল, একটু রাস্তাঘাট ছিল, একটু আলো জমিন একটু ফুটছিল। ভাঙার কারণে নদীটা কিন্তু আসলে অনেক আর আজকে মূলত আসার উদ্দেশ্য হলো সব জায়গায় এখন ছাত্র আন্দোলন বা অন্য কিছু চলতেছে। আজকেও আমাদের এখানে একটা কিসের জন্য প্রোগ্রাম, ভাবলাম যে আজকে হয়তো যেটা প্রোগ্রাম হয়তো বা নদীর পার কেউ নাই, আসলাম আর দেখে নদীর পার কেউ নাই, এই জন্যই খুব ভালো লাগতেছে। আর মূলত আজকে এই জন্যই আসা। এখন আওয়ার পর বলতে এই যে মগজ হাবিবের বন্ধু
আর পাই গেলাম। একটু সুখের আলাপ টালাপ করি। দেখছো কালারাই বইতেছে। হ্যাঁ কইতেছে যে গরুটা একসার সুন্দর, এই কি লই যাবনি এই চিন্তা ভাবনা করতে আছি। আমি ভাই বন্ধু তো গরুটা খুব নষ্ট করছি। দূর মেয়ে কি কর, আমি একটু দোকান দিয়ে যেতেছে, আমি এখানে একেই বসে আছি। তো এখানে নিরিবিলি একটু ভালো লাগতেছে, একটু সময় কাটাইতেছি। একা একেই বসতে হবে, যেহেতু হাউন চলে গেছে, এখন আমি সম্পূর্ণ একা। তো একাই সময় স্পেন্ড করতে আমার বেশি ভালো লাগে, কারণ আগে অনেক মানুষের সাথে থাকতে ভালো লাগতো, কিন্তু এখন যে এই জিনিসটা একদম সম্পূর্ণ আলাদা। কারণ আপনি দেখবেন, আপনি যদি ছোট হয়ে থাকেন, যে ক্লাস 9-10 বা এমন কিছু হয়ে থাকেন, দেখবেন আপনার প্রথম প্রথম বন্ধু বান্ধব বা এদের সাথে চলতে অনেক ভালো লাগে। যখন আস্তে আস্তে বড় হতে থাকবেন, তখন বাস্তবতা বুঝতে পারবেন, তখন আসলে আপনার মনে হবে কি একাই বেস্ট। তখন আসলে আপনার একাই ভালো থাকতে ভালো লাগবে, কারণ যত বড় হবেন, যারা সিনিয়র অনেক বড়, দেখবেন বেশিরভাগ আপনার বাবা চাচা দেখবেন তারা একাই থাকে, লোকজনের সাথে মিশে কম, কারণ তারা বাস্তবতা বোঝে, তারা সব কিছুই বোঝে, তারা সব কিছু দেখে দেখি বড় হয়েছে। তো তাদের আমি এখন বুঝতে পারতেছি যে আসলে যারা বড়, আমাদের বাপদাদা বয়সী, তারা কেন একা থাকতে পছন্দ করে। আসলে আমি এই জিনিসটা এখন বুঝলাম, কারণ আমি আস্তে আস্তে যত বড় হইতেছি ততই বুঝতেছি যে আসলে মানুষ জীবনে, আসলে আমি মনে করছি ছোটবেলা তো সবার রঙিন থাকে, আমারও রঙিন ছিল। আস্তে ধীরে যখন বড় হতে থাকে, তখন আর রঙিন থাকে না, তখন ছাই কালো বা সাদা কালো হয়ে যায় জীবনটা। ওই যে আগে যেমন সাদা কালো যে সিনেমা দেখতেন না আপনারা, ওই সাদা কালো যে সিনেমা দেখতেন অনেকটা সেরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের এই সমুদ্র থেকে শিক্ষা নেওয়া দরকার, কারণ সমুদ্রের ভিতরে কিন্তু অনেক সম্পদ, তারপরেও সমুদ্র অনেক স্তব্ধ। কিন্তু আমরা মানুষ, আমাদেরও উচিত এই সমুদ্রের মতন সম্পদ অর্জন করা। আর সেই সম্পদ টাকা পয়সা নয়, সেটা হলো জ্ঞান। জ্ঞান হলো এমন একটা সম্পদ যেটার কোনো মূল্য নেই, সেটা অমূল্য সম্পদ। আমাদেরও এমন সমুদ্রের মতো অনেক জ্ঞান অর্জন করা দরকার, এবং সে জ্ঞান মানুষকে বিতরণ করানো দরকার আছে। শুধু জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, জ্ঞান প্রচার করতে হবে জনকল্যাণের স্বার্থে, ইসলামের স্বার্থে। মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে সে জ্ঞান দিয়ে। কেউ মনে করবেন না যে আমি অনেক জ্ঞানী, কারণ জ্ঞানীরও জ্ঞানী আছে। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? কত রকমের মানুষ আছে, কেউ চায় ধনী হতে, কেউ বা চায় একটু ভালোবাসা চাইতে। টাকা সম্পদ আছে কিন্তু সে চায় ভালোবাসা। কেউ বা টাকা পয়সা নেই, সে চায় টাকা পয়সা। কেউ বা